নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পরশুরাম তো বুলেটের চিহ্নটা দেখেছে, বলে এখান থেকে বুলেট চলেছিল, তার মানে তটিনী ঠিক কথাই বলেছে, তটিনীর প্রত্যেকটা কথা সত্যি। তখন নন্দাকে বলছে যে এই বুলেটটা কোথায়, বলে আমি বুলেট টুলেট অত চিনি না, তবে হ্যাঁ কালো রঙের কিছু একটা ছিল, তো ওটাকে আমি ঝাড় দিয়ে ফেলে দিয়েছি। বলে কোথায়, বলে ওই যে ওইখানে। তখন পরশুরাম খুঁজতে শুরু করে, খুঁজতে খুঁজতে বুলেটটা ঠিক পেয়ে যায়। আর ব্যাস, পরশুরামে একটা প্রমাণ পেয়ে গেল। তো শীতল বলছে এগুলো সব ড্রামা, এগুলো সব ড্রামা, এই নন্দা তটিনী মিলে ড্রামা তৈরি করেছে। তটিনী কিন্তু পরে এসেছিল নন্দার এখানে, ওরা দুজন মিলেই করেছে। তটিনী খুনি, ওর টার্গেট তুমি। বলে না, পরশুরাম বলছে তটিনী খুন করেনি, তটিনী কোনো খুন করেনি, তটিনী নির্দোষ, তটিনী কিচ্ছু করেনি। তো বলছে আজকে, তখন এই বলতে বলতে পরশুরামের কাছে একটা ফোন আসে। তো ফোনটা রিসিভ করে কিছু একটা খবর পায় পরশুরাম। তখন শীতল বলছে কি হলো, বলছে আজকে সঙ্গের দল আবার বেরোবে। বলে এবার টার্গেট কে, বলে রতন। বলে এইভাবে তুমি একের পর এক মানুষকে, বলে না, স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম ক্রাইম আর ক্রিমিনালদের কোনোদিনও ক্ষমা করেনি, করবেও না। এদিকে মানে নন্দিনী ওর বোনকে বলছে, মানে তটিনীকে বলছে, তুই এইভাবে কান্নাকাটি করছিস, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই, কালকে তোকে কোর্টে তোলা হবে, আমার কিচ্ছু করার নেই, তোকে কোর্টে তোলা হবে কালকে। তো তটিনী বলছে আমার কি জেল কাস্টাডি হয়ে যাবে কালকে? তখন বলছে আমি কিচ্ছু বলতে পারবো না, সাবধানে থাকিস। এই বলতে না বলতে নন্দিনী যখন বেরোচ্ছে তখন কর্ণ ফোন করেছে নন্দিনীকে, বলছে কর্ণ চ্যাটার্জি বলছি। বলে হ্যাঁ বুঝতে পেরেছি, আমার ফিসটা জানেন তো, কালকে তটিনীকে কোর্টে তোলা হবে। কর্ণ বলছে হ্যাঁ জানি, ডাবল ফিস দেবো, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু তটিনীকে বাঁচাতেই হবে। তখন নন্দিনী বলছে আইনটা না আমি খুব ভালোই জানি, উল্টো পক্ষও কিন্তু বেশ সলিড, যদিও বা আমি জানি যে খুনটা তটিনীই করেছে। কর্ণ অবাক হচ্ছে, তটিনী বলছে না আমি খুন করিনি, বিশ্বাস কর খুন করিনি। নন্দিনী বলছে দেখ আমি জানি খুনটা তুই করেছিস, সমস্ত এভিডেন্স সমস্ত প্রমাণ বলছে খুনটা তুই করেছিস। কর্ণ বলছে এক্সকিউজ মি, আপনি আমার ক্লায়েন্টকে হ্যারাস করার চেষ্টা করছেন, ক্লায়েন্টকে ডিমোটিভেট করছেন, ওকে মেন্টালি টর্চার করছেন, এটা আপনি করতে পারেন না। দেখুন যে কোনো শর্তে কিন্তু তটিনীকে বাঁচাতেই হবে। তখন নন্দিনী বলছে কারণটা জানতে পারি? বলছে একটা ন্যাংরা ঘোড়ার উপর বাজি রাখছেন যে। বলে কে ন্যাংরা ঘোড়া? বলে তটিনী গাঙ্গুলি, ওর সমস্ত এভিডেন্স সমস্ত কিছু ওর বিরুদ্ধে যাচ্ছে, তাও আপনি ওর উপরে বাজি রাখছেন? আচ্ছা ওরা না কেসটাকে পুরো সাজিয়ে নিয়েছে। কর্ণ বলছে তুমিও সাজাও, ওদের মতো তুমিও সাজিয়ে নাও কেসটাকে, আমি তো দেখি, মানে আমি দেখি যে তোমার কতটা এলেম। বলছে তুমি নাকি খুব নামি ক্রিমিনাল লয়ার, তো যাও ওকে বাঁচাও, বাঁচিয়ে দেখাও। কর্ণ বলছে যে আমি কোন ঘোড়ার উপর বাজি রাখবো আর কোন ঘোড়ার উপর বাজি রাখবো না সেটা কিন্তু কোনো অ্যাডভোকেটের বলে দেওয়ার কথা নয়। বলছে অ্যাডভোকেটের প্রশ্ন তার ক্লায়েন্ট তাকে ফিস দিয়েছে কিনা আর অ্যাডভোকেট তাকে বাঁচাতে পারছে কিনা, ব্যাস। বলছে তুমি যদি এই কেসটা হেরে যাও আমি কিন্তু সর্বোচ্চ আদালতে যেতে পারি, তোমাকে কিন্তু আমি বিপদে ফেলে দেবো নন্দিনী মুখার্জি। কর্ণ বলছে একদম উচিত শিক্ষাই দিয়েছে কর্ণ একদিক থেকে নন্দিনীকে। বলছে অ্যাট এনি কস্ট তটিনীকে বাঁচাতে হবে, বাঁচাতেই হবে, এই বলে ফোনটা কেটে দেয়। নন্দিনী তো কর্ণের কথা শুনে অবাক হয়ে যায়। এবার দেখা যাচ্ছে কর্ণের কাছে বাবিন গেছে। বলে কি ব্যাপার তুমি এখানে? বলে হ্যাঁ ড্যাড পাঠিয়েছে, জিৎ মুখার্জি। বলে কেন? বলছে যে আপনি তো জানেন যে গভীর জলে কত মাছ খেলে বেড়াচ্ছে, তো মানে আমার ড্যাড তাই জানতে পাঠিয়েছে যে আপনি যে এইভাবে হঠাৎ করে রং বদলাচ্ছেন, নন্দিনী মুখার্জিকে হায়ার করেছেন, তটিনীকে বাঁচাচ্ছেন, তো সবাই জানতে চাইছে এই ব্যাপারটা কেন, স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে জিৎ মুখার্জি সবাই, তো ব্যাপারটা কি, আপনি এত সহজে গিরগিটির মতো রং বদলে ফেলছেন। মানে এই ডায়লগটা বলার আগে কর্ণ চ্যাটার্জি বলছে যে তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি কর্ণ চ্যাটার্জির সামনে দাঁড়িয়ে আছো। তো বলছে যে আমার মনে রাখার কোনো ইচ্ছে নেই, ড্যাড পাঠিয়েছে তাই, মানে আপনি এইভাবে গিরগিটির মতো রং বদলাচ্ছেন, তো তাই ভাবছি যে ব্যাপারটা কি। তো কর্ণ তো এমন রেগে যায়, বাবিন বলে চিৎকার করে একটা চড় মারে বাবিনকে, যে তোমার আস্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ছোকরা। এবার আবার কর্ণ যখন মারতে যাচ্ছে বাবিনকে, বাবিন হাতটা ধরে নেয়, বলছে একদম গায়ে হাত তুলবেন না, কথায় আছে কাক কাকের মাংস খায় না, তাই একদম গায়ে হাত তুলবেন না। তো কর্ণ ওরকম ব্যবহার করাতে কর্ণকে একদম আঙ্গুল দেখিয়ে চলে যাচ্ছে বাবিন। তো বলছে দেখে নেব। তখন কর্ণ একদম হা হা করে হেসে ওঠে আর বলছে বলছে বড় লোকেরা মাঝে মধ্যে টাকা দিয়ে পায়রা ওড়াতো, নাচ দেখতো, বাজি পোড়াতো, লড়াই দেখতো, আমিও টাকা খরচা করে একটা লড়াইয়ের আয়োজন করেছি, সব মরবে, মুসল হচ্ছে টাকা, সেই মুসলের আঘাতে সব ধ্বংস হবে, জাস্ট গো, গেট আউট, আউট, এভাবে বলছে একদম চিৎকার করে। বাবিন চলে যায়। তো কর্ণ এবার বলছে নিজে নিজেই যে মানে কর্ণ যে কেন গেম চেঞ্জ মানে মানে টাকা খরচা করছে সেটা তো কেউ জানে না, জানে একমাত্র কর্ণ চ্যাটার্জি। রথের চাকা এখনো ডোবেনি, তবে পরশুরাম গভীর জলে ডুবে মরে গেছে, এভাবে বলছে। বলছে বেঁচে আছে তটিনী, বেঁচে আছে, ওদিকে আবার কবির, আরাধ্যা, ওদিকে মহিতোষ, ওদিকে জিৎ, সত্যজিৎ, সবাই, কিন্তু আসল গেম চেঞ্জারকে সেটা এখনো কেউ জানে না।
কর্ণ চ্যাটার্জি এভাবে বলছে, হাসছে। সে তো সবাই জানে কর্ণের সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে, তবে সেই উদ্দেশ্য থাকলেও আপাতত একটা কাজ ভালো করছে, তটিনীকে সেভ করার। তবে পরবর্তীকালে কেন করছে সেটা আমরা সবাই জানতে পারবো। এদিকে দেখা যাচ্ছে বিজিতের কাছে সেই লোকটা খবর নিয়ে এসছে, ওই যে যাকে পরশুরাম ত্রিশূল ঢুকিয়ে দিয়েছিল হাতে, সে এসছে। বলছে যে পরশুরাম নাকি বেঁচে আছে। বলে কি পরশুরাম বেঁচে আছে? ইয়ার্কি মারার জায়গা পাস না তুই? হ্যাঁ, পরশুরাম বেঁচে আছে? হতেই পারে না, ওর পিঠে 3-3টে গুলি লেগেছে, আর ওকে আমি নিজে মাঝ গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসেছি। ও যখন ডুবে গেছে তখন আমি সেখান থেকে এসেছি, সুতরাং কোনো ডাউট নেই, কোনো কিছু নেই, ও জীবিত নয়। তুই কি পাগল হয়ে গেছিস? বলে না, আমি পাগল নই, ও পরশুরাম বেঁচে আছে। তখন খুব মারছে ছেলেটাকে বিজিত, খুব মারছে। তো এদিকে এবার আসে, মানে আয়ুষী বলছে, তুমি এতটা হিংস্র, ছি এতটা হিংস্র, তুমি তুমি এইভাবে মানুষকে মারছো, এইভাবে তুমি হিংস্র বানা করছো, এইভাবে বলছে। আর তটিনী বলছে, তুমি আমাকে মেরে ফেলো, কেন বাঁচিয়ে রেখেছো আমাকে? মেরে ফেলো, মেরে ফেলো। প্রথমে তুমি ওই পরশুরাম মানে শিবপ্রসাদ গাঙ্গুলির বোনকে মারলে, তারপরে তুমি শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারলে, আমাকেও মেরে ফেলো, কেন বাঁচিয়ে রেখেছো? এই বলে বিজিতের হাত দিয়ে নিজের গালে নিজে চড় মারছে। তারপর বিজিতকে মারতে গেলে বিজিত হাতটা ধরে নেয় যে, এই শেষ করে দেবো কিন্তু, একদম শেষ করে দেবো কিন্তু। বলছে, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, কেন বাঁচিয়ে রেখেছো? দিয়ে আয়ুষের দিক থেকে নজর সরে ওই ছেলেটাকে বলছে, হ্যাঁ কি বলছিস তুই, উল্টোপাল্টা কেন বলছিস? বলে, আমি কেন উল্টোপাল্টা কথা বলতে যাবো? আমি কেন এখানে তাহলে দৌড়ে আসবো এই ক্ষত নিয়ে? আমি তো বলছি যে পরশুরাম বেঁচে আছে, শিব ঠাকুর সেজে মানে সেজে আছে, শিব ঠাকুর সেজে মারছে, আর ওই আমাকে ত্রিশূল ঢুকিয়েছে, আমি কোনো রকমে বেঁচে খবরটা দিতে এসেছি। এটা শুনে কিন্তু আয়ুষী খুব খুশি হয়ে যায় যে জামাইবাবু বেঁচে আছে। তো ওদিকে ছেলেটাকে তো মারছে, বিজিত বলছে শ্যুট করে দেবো, শ্যুট করে দেবো। এই বলে মাথাতে জাস্ট রিভলভারটা ঠেকিয়েছে, কিন্তু পেছন থেকে কে একজন ওকে শ্যুট করে দেয়। বলে, কি আবার, কি হলো? শ্যুট করে দিল? এই পল্টু, এই পল্টু, পল্টু, এই পল্টু খুব ডাকছে, দেখছি সেটা অলরেডি মরে গেছে। তো বলে, কি আবার, কে শ্যুট করলো, কে শ্যুট করলো? তখন আয়ুষী বলছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বলে, কি কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? বলে, তোমার চোখের সামনে তোমার এখানে এসে শ্যুট করে দিয়ে চলে গেল। তুমি এবার সাবধান হয়ে যাও। তখন বিজিত বলছে, পরশুরাম বেঁচে আছে বলছিল না, বেঁচে আছে বলছিল না, কিন্তু কি করে সম্ভব? না, কোনো মতেই সম্ভব নয়, হতেই পারে না, কোনো চান্সই ছিল না, না হতে পারে না। ও দলবলকে পাঠায়, এই যা দেখে আয়, যা দেখে আয়, যা কে শ্যুটটা করলো। আর আয়ুষীকে বলছে, দাঁড়াও, শুধু দেখতে দাও, তারপর দেখাচ্ছি মজা, কাল সকালেই তো তোমার বোনের শাস্তি হয়ে যাবে কোর্ট কেসে। বলে, না এটা হতে পারে না। বলে, হ্যাঁ, আর তারপরে তোমার পালা, তোমাকে মারবো, তারপরে মাই ডিয়ার ওয়াইফ, মাই ডিয়ার লাভ, এইভাবে বলছে। তো ইতিমধ্যে ওর গুন্ডারা খবর এনেছে, বাইরে কেউ নেই বস, শুধু একটা সঙ্গের দল চলে যাচ্ছে। বলে, কি সঙ্গের দল? বলে, হ্যাঁ। তখন ওই পল্টুর কথাগুলো ভাবছে যে শিব ঠাকুর সে যে পরশুরামকে মেরেছে। বলে, সঙ্গের দল, শিব ঠাকুর, শিব ঠাকুর, সঙ্গের দল, তবে কি পরশুরাম বেঁচে আছে? মানে এমন একটা আশঙ্কা করছে বিজিত। আর ওদিকে আয়ুষী তো খুশি হচ্ছে। এবার দেখা যাচ্ছে তটিনী কোর্টে এসেছে অটো করে। তো কর্ণ চ্যাটার্জির সামনে এসছে, বলছে, তুমি চিন্তা করো না তটিনী, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। তো তুমি এইভাবে আসলে কেন? ফোন করতে পারতে, আমি একটা গাড়ি পাঠিয়ে দিতাম। তখন বলছে, অভ্যেস খারাপ হয়ে যাবে। বলে, কি? বলে, হ্যাঁ। তটিনী বলছে, অনেক দিন আগে এই ঠান্ডা গাড়ি চড়া আমি বন্ধ করে দিয়েছি, নাহলে অভ্যেস খারাপ হয়ে যাবে। একদমই তাই, আর আমি অভ্যেস খারাপ করতে চাই না। তো এটা শুনে আরাধ্যা বলছে, এখনও তোর এত কিসের অহংকার? আমার শ্বশুরমশাই তোর পাশে দাঁড়িয়েছেন, তোকে সাহায্য করছেন বিপদে। কবির বলছে, উনি এতগুলো টাকা দিয়ে মানে আপনার দিদিকে হায়ার করেছেন, যে আপনার জন্য লড়ছে। তখন বলছে, আমি চাইনি ওনার কোনো দয়া, আমি কোনো কিচ্ছু চাইনি। কবির আরাধ্যা শুনে অবাক হচ্ছে, আর কর্ণ চুপ করে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।